আমার মনে হয় যদি এখানে রেডিয়াল টায়ারটা পাওয়া যেত। দুটো জিনিস আরও আছে, যেটা হচ্ছে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আর ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। 60তে নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেকটা টেস্ট করবো আগে, কোনো কিছু প্রবলেম হলো, রিয়ার টায়ার স্লিপ করলো, একদমই না। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে প্রথমবার আপনাদের জন্য চ্যানেলে নিয়ে চলে এসেছি 2024 বাজাজ পালসার N250। আর টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। শুধুমাত্র রাইডই না, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল একটা ডিসকাশন আপনাদের সাথে করবো, সো দ্যাট আপনাদের যেন একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হয়ে যায় ভিডিওর এন্ড পর্যন্ত যে এই বাইকটাকে যদি আপনি 200 বা 250 সিসি এই যে সেগমেন্টের মধ্যে যদি কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SS বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এলাকাতে থাকেন, কোনো রকমের বাজাজের প্রোডাক্ট যদি আপনারা কিনতে চান, শোরুমকে কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা আপনাদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক। আর সবথেকে প্রথমে কিটা দেখুন, এখান থেকেই কিন্তু মানে প্রিমিয়ামনেসটা মানে শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওয়েভ কি আপনারা পাচ্ছেন, এটা ইনসার্ট করি। হোয়াইট কালার সাথে সাথে এখানে ব্ল্যাক আর রেড কালার পাবেন। প্রাইসটা আপনাদেরকে আমার এখানে যে এরিয়া, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর হিসাবে বলি 1,86,000 অ্যাপ্রক্স প্রাইস দেখা যাবে। কিন্তু হ্যাঁ, আপনাদের এরিয়াতে একটু ওপর নিচে হতে পারে ডিপেন্ডিং অন ইন্স্যুরেন্স অ্যান্ড RTO চার্জেস। তো আপনাদের এরিয়া যদি প্রাইস জানার ইচ্ছে থাকে, নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে প্রাইসের সাথে রিপ্লাই করবো, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদেরকে বলি, এখানে যদি আমি এটাকে কিটা অন করি, তাহলে কিন্তু দেখুন এখানে ডিআরএলটা আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু এখানে যদি আমি এখানে ইগনিশনটা অন করি, এখানে যে প্রজেক্টরটা আছে এটা কিন্তু বাইফাংশনাল, হাই বিম লো বিম দুটো অপারেট করতে পারবেন, কিন্তু অফও করতে পারবেন। এখানে কিন্তু আলাদা একটা এখানে এক্সট্রা কি দেওয়া আছে, যেটাকে যদি ইউজ করেন তাহলে এখানে অফ করতে পারবেন, আবার ইউজ করলে এখানে অন করতে পারবেন। সাথে সাথে হাই বিম লো বিম পাসওয়ার্ডের জন্য সুইচ আপনারা এখানে আলাদাভাবে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এবার এটাকে এখানে অফ করি, আর দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই মানে বলতে পারেন সেম ফ্লেক্সিবল, এখানে এই যে LED টার্ন ইন্ডিকেটার, এটাও আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটাকে এবার এখানে আমরা অফ করি, অ্যান্ড দেন নাম্বার প্লেট লাগানোর জায়গা, মানে স্ট্রং একটা ডুয়াল ফ্ল্যাপ ফাইবার মাডগার্ড, অ্যান্ড দেন 110/70 সেকশন টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, ঠিক আছে। অ্যালয় হুইলে কিন্তু তেমন কোনো চেঞ্জেস হয়নি, আগের মতনই আছে 17 ইঞ্চেস, ঠিক আছে। আর এখানে এখন ডুয়াল চ্যানেল ABS আপনারা পাবেন, ঠিক আছে। হ্যাঁ, একটা জিনিস আছে, এখানে কিন্তু ওই রেডিয়াল জিনিসটা নেই ফ্রন্ট টায়ারে, ঠিক আছে। এইবার এখানে দেখতে পাচ্ছেন 37mm এর এখানে USD ফোক, যেটা আগে ছিল না, এখন এসছে। এখানে রিফ্লেক্টার আছে, ঠিক আছে। অ্যান্ড দেন এটা কিন্তু এন্ডিওরেন্সের, ঠিক আছে, শোয়ার না, এন্ডিওরেন্স। অ্যান্ড দেন ফ্রন্টে কিন্তু আপনারা এখানে 300mm এর পেট্রোল ডিস্ক দেখতে পাচ্ছেন। পেট্রোল ডিস্ক ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেশন করে আরও ব্রেকিংটাকে বেটার বানানোর চেষ্টা করে, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা আপনারা পাচ্ছেন। আগে মানে যখন আমরা চালাবো এটাকে, ব্রেক হোক চাहे সাসপেনশন হোক চাहे টায়ার, এই যে কমপ্লিট সেটআপটার কীরকম ফিডব্যাক, ওটা তো আমরা দেখবই। আর একটা জিনিস দেখুন, গ্রেমিকার ক্যালিপার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। ইনফ্যাক্ট যদি এটাকে আপনারা মানে CB300F হন্ডার সাথে কম্পেয়ার করেন না, ওখানে টায়ার সেম, কিন্তু ওখানে রেডিয়াল আছে, ওখানেও আপনারা USD সাসপেনশন পেয়ে যাবেন, কিন্তু হ্যাঁ, ব্রেকিং সেটআপটা আপনারা এখানে বেটার পাচ্ছেন। এইবার এখানে দেখতে পাচ্ছেন একটা ক্র্যাশ গার্ড দেওয়া আছে, যদি কোনোদিন সাইড ওয়াইজ পড়েও, ঠিক আছে, বাইকটা কিন্তু খুব একটা স্ক্র্যাচেস ডেন্ট লাগবে না, ঠিক আছে, ওটার থেকে এটা ডেফিনেটলি প্রোটেক্ট করবে। এবার ইঞ্জিনের ব্যাপারটা বলি, এখানে আপনারা 249cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন SOHC 2 valve পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। 2 valve ইঞ্জিন, আর দেখতে পাচ্ছেন অয়েল কুলিংয়ের জন্য কিন্তু এখানে একটা বড় সড়ো মানে পুরো রেডিয়েটারের সেটআপ এখানে দেওয়া আছে। এবার পাওয়ার ফিগারটা বলি, 24.5 PS এর ম্যাক্স পাওয়ার আর 21.5 নিউটন ম্যাক্স টর্ক। পাওয়ারটা কিন্তু আবার হন্ডা CB300F এর একদমই মানে সেম, কিন্তু হ্যাঁ টর্কটা বলতে পারেন একটু কম। কিন্তু হ্যাঁ, চালানোর সময় এটার আবার কীরকম পারফরমেন্স আছে ওটা কিন্তু তখন বলবো, এখন না, ঠিক আছে। দুটো জিনিস আরও আছে, যেটা হচ্ছে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আর ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। স্পেশালি স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচটাকে আমরা আগে চালানোর সময়তে টেস্ট করেও দেখবো। আর একটা জিনিস দেখুন, এখানে এই যে এই ইঞ্জিন কাউলটা দেখতে পাচ্ছেন, সেটআপটা খুবই সুন্দর, ঠিক আছে, নড়ছে না একদমই, আর ফাইবার কোয়ালিটিটাও যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট যদি আপনারা এখানে এই ফুট ট্রেস বা যদি ব্রেক লিভারের কোয়ালিটিটা দেখেন, এটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছেন। আর এইবার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডুয়াল ব্যারেল এক্সস্ট, আওয়াজটা একবার শুনে নিন। আচ্ছা, এবার আওয়াজটা আপনাদের কীরকম লাগলো? আমি তো বলবো ভাই যথেষ্ট বেসিয়ার সাউন্ড। আপনাদের কীরকম লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। একবার এখানে কিটা অন করি। আচ্ছা, রিয়ার যদি ভিউটা দেখেন, ক্রিস্টালাইন শেপের এই যে টেল ল্যাম্প, এটা আপনারা পাচ্ছেন, এখানে কোনো চেঞ্জ হয়নি। এখানে মানে পেছনে ধরে বসার জন্য এখানে মানে খুব একটা স্ট্রং গ্র্যাব হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন ফ্রন্টের মতন। রিয়ারেও আপনারা এখানে এই যে সেমি ফ্লেক্সিবল LED টার্ন ইন্ডিকেটার্স পাচ্ছেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টার, অ্যান্ড দেন হালকা এখানে একটা লাইট জ্বলবে যদি ইগনিশনটা অন থাকে। দেন হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন টায়ার হাগার দেওয়া আছে। CB300F না, হন্ডার ওখানে টায়ার হাগারটা দেওয়া নেই, তো এখানে একটা প্লাস পয়েন্ট বলতে পারেন। আর এর কোয়ালিটিটা খুবই সুন্দর। টায়ারটা যদি দেখেন 140/60 সেকশনের টায়ার উইথ
17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, 230 mm অফ পেটেল ডিস্ক, অ্যান্ড দেন এখানে কিন্তু অ্যাডজাস্টেবল মনোশক আছে। বলতে পারেন টায়ারটা CB300F একটু বেটার, এখানে 140 ওখানে 150, কিন্তু ওখানে আবার রেডিয়াল আছে, এটা একটা ব্যাপার আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আবার ব্রেকিংটা 10 mm বেশি আছে। এবার হ্যাঁ, কীরকম ওভারঅল এক্সপিরিয়েন্স সেটা তো আগে আপনাদেরকে চালানোর সময় বলবোই, কিন্তু এবার দেখুন যদি আপনারা এর লেফট পোর্শনে আসেন তাহলে কিন্তু এখানে সারি গার্ড দেখতে পাচ্ছেন, কিন্তু লেডিস ফুটরেস নেই, ওটাকে কিন্তু লাগানোর জন্য আবার 2-250 টাকা খরচা করতে হবে, ঠিক আছে। এখানে আপনি বক্স সিস্টেম সুইংগাম পাচ্ছেন, ওপেন জেন সিস্টেম, ঠিক আছে, মেন স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার। আর হ্যাঁ, একটা কথা, এখানে কিন্তু আবার 5 স্পিড গিয়ার বক্স, ঠিক আছে, 1 ডাউন 4 আপ। এখানে মানে 5 স্পিড জায়গায় যদি 6 স্পিড হতো ব্যাপারটা কি আরও বেটার হতে পারতো? আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কী ভাবেন এটার ব্যাপারে। আচ্ছা, সিট হাইট যদি আপনাদের বলি, মোটামুটি 800 mm সিট হাইট এখানে পাচ্ছেন। অলরেডি বলে দিয়েছি গ্র্যাব হ্যান্ডেল আছে, স্প্লিট সিট আছে। আর কুশনিংয়ের ব্যাপারটা আগে আমরা চালানোর সময় কথা বলবো। আমি আপনাদের বলে দিই, আপনারা হাইট যদি অ্যারাউন্ড 5'2'3" হয়ে থাকে, বাইকটা চালাতে আমার মনে হয় না খুব একটা প্রবলেম আপনাদের হবে। এইবার এখানে এই ফাইবার কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, এই যে ফাইবার কোয়ালিটিটা আমি কিন্তু বলবো যদি আপনি হন্ডা CB300F দেখেন, ওটার থেকে কিন্তু ফাইবার কোয়ালিটিটা এখানে বেটার। অ্যান্ড দেন যদি ট্যাঙ্কটা দেখেন, এখানে কিন্তু ডিরেক্টলি মেটালের ট্যাঙ্ক আপনারা 14 লিটারে পাচ্ছেন। আর এখানে মোটামুটি 35 কিলোমিটার পর্যন্ত মাইলেজ এক্সপেক্ট করতে পারেন, ঠিক আছে। কম বেশি হতে পারে ডিপেন্ডিং আপন যে আপনি কীরকম রাইডিং কন্ডিশনস এটাকে চালাচ্ছেন। অ্যান্ড দেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন, এখানে 165 আর ওয়েট 164, মানে এত কিছু আপডেটের পরে জাস্ট 2 কিলো বেড়েছে, ঠিক আছে। আগে 162 ছিল। আচ্ছা, এইবার যদি আপনাদেরকে এখানে বলি অ্যাবাউট দ্য হ্যান্ডেল বার, তাহলে এটা কিন্তু আবার হালকা ক্লিপ অন টাইপের ফিলটা দেয়, দেখুন হালকা ভিতরের দিকে ইনক্লাইন্ড আছে। কিন্তু হ্যাঁ, নর্মাল হ্যান্ডেল বার, ক্লিপ অন না, হাই বিম লো বিম পাস লাইট, বিকজ এটা কিন্তু ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য বাটন দেওয়া আছে, টার্ন সিগন্যাল, হর্ন ইজ অলসো প্রেটি লাউড, খুব বেশি না কিন্তু ঠিকঠাক ক্রাউডে শোনা যাবে। ইঞ্জিন কিল সুইচ, এখানে এই সুইচটার ব্যাপারে অলরেডি বলেছি। অ্যান্ড দেন নিচে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ড অলরেডি শুনিয়ে দিয়েছি। E20 স্টিকারিংটা দেখতে পাচ্ছেন, স্ট্রেট বলছে যে এই যে ইঞ্জিনটা, এটাকে আপনি ফ্লেক্সিবল দিয়ে চালাতে পারবেন। অ্যান্ড দেন এখানে কিন্তু চার্জিং পয়েন্টও দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড দেন এবার মিটার কনসোলের ব্যাপারটা বলি আপনাদেরকে, পুরো একটা সোয়াইপ নেবে যে আপনি এখানে অন করছেন। আর ব্রাইটনেস কিন্তু এখানে যথেষ্ট বাড়ানো আছে, ঠিক আছে। এখানে কিন্তু ব্রাইটনেসটা কম না, যেরকম N150-তে আছে বা 220F-এ আছে। এখানে ট্যাকোমিটার পাচ্ছেন, টাইম সাইড স্ট্যান্ডে দেওয়া আছে, ওটার পাচ্ছেন, গিয়ার পোজিশন সেন্সার, ফিউল গেজ সেন্সার, ওডোমিটার দেখতে পাচ্ছেন, স্পিডোমিটার, সেটিংস আছে। অ্যান্ড দেন এই বাটনটা যদি এখানে প্রেস করেন তাহলে সেটিংস এন্টার হয়ে আপনি টাইম সেট করতে পারবেন, ইনস্ট্যান্টেনিয়াস ফিউল ইকোনমি, ঠিক আছে, অ্যাভারেজ ফিউল ইকোনমি ফর ট্রিপ A, ফর ট্রিপ B, অ্যান্ড দেন নর্মাল যে স্ক্রিনটা ছিল ওটাতে আবার চলে আসছে। এখানে রোড মোডে আছে, কিন্তু আপনি যদি এখানে এটাকে ডাবল প্রেস করেন, ডাবল ট্যাপ করলে আবার রোড থেকে রেনে যাবে, আবার ট্যাপ করলে কিন্তু রেন থেকে অফ রোডে চলে যাবে। এটা হচ্ছে 3টে ABS মোড, যেটাকে চালানোর টাইমে আগে আপনাদেরকে বেটারভাবে এটার ব্যাপারে বলবো। আর হ্যাঁ, অফ রোড মোডে গিয়ে কিন্তু আপনি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যেটা এখানে দেওয়া আছে ওটাকে চাইলে অফও করতে পারেন, ঠিক আছে। মোটামুটি এটার ব্যাপারে বলে দিলাম। আর হ্যাঁ, এখানে আপনি টার্ন বাটন, ন্যাভিগেশন, কল, SMS, অ্যালার্ট, ঠিক আছে, সব আপনি এখানে ইউজ করতে পারবেন। আর এই মিরারটা দেখছেন, মিরারটা কিন্তু যথেষ্ট বড়, ঠিক আছে। এবার রিয়ার ভিউ কীরকম আসছে না আসছে সেটা তো আমরা চালানোর সময় এটার ব্যাপারে বেটারভাবে কথা বলতে পারবো। মোটামুটি বাইকটার ব্যাপারে আপনাদের বলে দিয়েছি, চলুন এবার রাইডে যাই, দেন দেখি ওভারঅল বাইকটার এক্সপিরিয়েন্স রাইডের টাইমে কীরকম হতে পারে। চলুন বন্ধুগণ, তবে রাইড রিভিউটা এখানে শুরু করা যাক, ঠিক আছে। 800 mm সিট হাইট, আর সিটে যখন বসছেন না, সিটটা কিন্তু কমফোর্টেবল, মানে সফট বলবো না কিন্তু কমফোর্টেবল, ঠিক আছে, না হার্ড না সফট। আচ্ছা, এবার স্পেসটাও যথেষ্ট আছে, আর আপনি যদি প্লেন হিসেবে বসেন স্পেসের অসুবিধা হবে না। আর পিছনে তো গ্র্যাব হ্যান্ডেল দেওয়াই আছে, ধরেও বসতে পারবেন, ঠিক আছে। আর দেখুন রিয়ার ফিটেড ফুটপেগ আছে, আর আপনাকে কিন্তু হালকা এখানে সামনের দিকে ঝুঁকতে হচ্ছে, তো স্পোর্টি যে ফিলটা, স্পোর্টি লুকটা ওখানে মানে এখানে ওটাও পেয়ে যাবেন। এবার চলুন আর দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। আচ্ছা, একটা জিনিস দেখবেন, এই দেখুন, এই যে মানে আমি আজকাল যে কোনো গাড়ি চালাচ্ছি, মানে মোটামুটি ওই 250, 300, 400 সিসি গাড়িগুলো, আরে থ্রটল রেসপন্সটা চেক করতে না দারুণ লাগে আমার, ঠিক আছে। এখানে থ্রটল রেসপন্সটা মানে যথেষ্ট সুন্দর, আর ইনিশিয়াল পিক আপটাও যথেষ্ট ভালো, ঠিক আছে। যদি মনে করেন আপনি একটু মানে পিলিয়ানের সাথে পিছনে ওয়েট ফেট দিয়েও যদি এটাকে মানে যদি ইনিশিয়ালি পিক আপ করতে চান না, আমার মনে হয় অসুবিধা হবে না। আর দেখুন এখানে এখন ক্লাচটা দেখছেন, কেন কি এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, তো এখানে ক্লাচটা যথেষ্ট হালকা। আর তারপরে যখন গিয়ার দেখছেন, হালকা একটা মানে বলতে পারেন এফার্টের সাথে এখানে আপ ডাউন শিফটিংও হয়ে যাচ্ছে। এবার যেহেতু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, চলুন ক্লাচটাকে চেক করি, 70 পর্যন্ত নিয়ে যাব আগে, ঠিক আছে। দেন ডাউন শিফট, ডাউন শিফট, ডাউন শিফট, ঠিক আছে। কোনো কিছু প্রবলেম হলো, রিয়ার টায়ার স্লিপ করলো, একদমই না। এটাই হচ্ছে স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ঠিক আছে, স্লিপার ক্লাচ বেসিক্যালি। এখানে একবার টার্ন করি তাহলে আপনারা রেডিয়াসটা বুঝতে পারবেন।
হ্যাঁ টার্ন রেডিয়াসে ঠিকঠাক, ছোটো বলবো না বড়ও না, ঠিকঠাক, মানে একটা সরু রাস্তাতে আমি আরামসে টার্ন করতে পেরেছি। আর হ্যাঁ স্লিপার গ্লাসটা দেখলেন তো আরামসে কিন্তু এখানে রান করছে, কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে, মানে রিয়ার টায়ার স্লিপ করছে এরকম কোনো মানে ফিল কিন্তু নেই। আর এখানে কিন্তু রেন মোডে দিয়ে চালাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার চলুন সবথেকে প্রথমে অ্যাক্সেলারেশনটা টেস্ট করি, দেন পারফরমেন্সটার ব্যাপারে আগে এখানে কথা বলা যাবে, ঠিক আছে। চলুন তবে স্টার্ট করি 3 হর্নের সাথে। টু 60 দেখে নিয়েছেন, 0 to 100 নাও। ও ভাই সাহেব, মানে দারুণ রেসপন্স, ঠিক আছে। 0 to 60, 0 to 100 ইন নো টাইম, ঠিক আছে। মানে এবার কতটা টাইম সেটা তো আপনারা দেখেই নিয়েছেন, বাট আমি বলতে পারি মোটামুটি 100 পর্যন্ত কিন্তু খুব বেশি এখানে যে ওই মানে ভাইব্রেশন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আর আমি একটা কথা বলতে পারি, মানে গিয়ার্সগুলো না যথেষ্ট টল, কিন্তু মানে 5টা গিয়ার বলে যে মানে বারবার গিয়ার চেঞ্জ করতে হচ্ছে সেরকম নয়। মানে মোটামুটি 3rd গিয়ার পর্যন্ত বলেন একটু চেঞ্জ করতে বলছে, কিন্তু 4th 5th গিয়ারে তো 4th গিয়ারে স্পেশালি 5th গিয়ারে যেতে বলছে না আপনাকে, ঠিক আছে। সিটি রাইডে তো মোটামুটি 3rd 4th গিয়ারে আপনি আরামসে চালাতে পারবেন। আর সেখানে যদি আপনি মাইলেজ দেখেন মোটামুটি 35 কিলোমিটার পেয়ে যাবেন, মানে আমার মনে হয় না খুব একটা চাপের বিষয় হবে এটাতে, ঠিক আছে। আর একটা ব্যাপার, ঠিক আছে, যে মানে ইঞ্জিনের দিয়ে হিট কি আমি কিছু পাচ্ছি? দেখুন গাড়িটা খুব বেশি চালানো হয়নি, আর আমি যতদূর চালিয়েছি এটাকে হিট কিন্তু আমি খুব বেশি এখানে বুঝতে পারিনি, ঠিক আছে। আর দেখুন যেরকম এখনই বলছিলাম যে মোটামুটি 100 পর্যন্ত আপনি ভাইব্রেশন পাচ্ছেন না, তো মোটামুটি বলতে পারেন 110 পর্যন্ত আপনি এটার কমফোর্টেবল ক্রুজিং স্পিড ধরে চলতে পারেন। আর হ্যাঁ স্টেবিলিটিতে আপনি হাই স্পিড টপ স্পিড যেখানে যান না কেন স্টেবিলিটিতেও কোনো প্রবলেম নেই। মানে বলতে পারেন ইঞ্জিনের যে পারফরমেন্স খুবই ভালো, লং রাইডে যদি যেতে চান আমার মনে হয় অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ এই যে হালকা ঝুঁকতে হচ্ছে না লং রাইডে, যদি আপনি অনেকটা লং রাইড করেন, ধরুন 100-200 কিলোমিটার যদি অ্যাটাস্ট্রেট যেতে চান তখন হালকা একটু স্ট্রেন হতে পারে। বাট হ্যাঁ নর্মাল সিটি রাইডস মানে 50-100 কিলোমিটার আমার মনে হয় না এই সিটিং রাইড পজিশনের জন্য আপনাদের কোনো অসুবিধা হবে। ওভারঅল মানে ইঞ্জিন পারফরমেন্সটা আপনি বলতে পারেন খুবই ভালো। আর তারপরে আপনাদের যদি আমি ব্রেকিংটার ব্যাপারে বলি, ডুয়াল চ্যানেল এবিএস আছে। চলুন 60-তে নিয়ে গিয়ে ফ্রন্ট ব্রেকটা টেস্ট করবো আগে। অ্যান্ড ফ্রন্ট ব্রেক টেস্টেড। ওহো এবিএস ইন্ট্রুশন কিন্তু বোঝা গেছে, এটা কিন্তু রেন মোডে করেছি, এটাকে আগে আমি একটু সুইচ করে নিই, ঠিক আছে। এই যে অফ রোড মোডে করলাম, অফ রোড মোডে না লিস্ট এবিএস ইন্ট্রুশন থাকে, তো এটাকে আমি রোড মোডে টেস্ট করবো। চলুন এবার রিয়ার ব্রেকটাকেও টেস্ট করবো, সেম অ্যাট দ্য স্পিড অফ 60 অ্যান্ড 65-এ এখানে আওয়াজটা পাচ্ছেন টক টক করে মারছে, এটা কিন্তু এবিএস ইন্ট্রুশন। বলতে পারেন ফ্রন্ট ব্রেকের যে ফিডব্যাক ওটা তো মানে দুর্দান্ত ফিডব্যাক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর গাড়ি কিন্তু এরকম নয় যে আপনি ব্রেক মারলে ভয় পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এরকম না, ঠিকঠাক টাইমে দাঁড় করিয়ে দিচ্ছে। আর রিয়ার ব্রেকটা যেরকম প্রতিটা বাইকে বলি প্রোগ্রেসিভ, ঠিক আছে। আর ওভারঅল ব্রেক কীরকম ভালো পেতে পারেন, প্রথমে রিয়ার ব্রেকটা ইউজ করুন, ফ্র্যাকশন অফ সেকেন্ডসে বাদ বলতে পারেন ফ্রন্ট ব্রেকটা। চলুন ওটাকেও আপনাদের করে দেখিয়ে দিই, 60 পর্যন্ত নিয়ে যাবো আগে। অ্যান্ড রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক, এই যে। কিন্তু একটা ব্যাপার আছে, রিয়ার হুইল লিফটার প্রোটেকশন এখানে দেওয়া আছে, কিন্তু কেন জানি না আমার মনে হলো যে হালকা একটু হয়তো টায়ারটা উপরে উঠে যেতে পারে। দেখুন ওঠেনি, ডেফিনেটলি ওঠেনি, কিন্তু ওই ফিলটা একটু পেলাম, ঠিক আছে। বাকি হ্যাঁ বলতে পারি যে এই এন সিরিজ বা এনএস সিরিজে ব্রেকিংয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে না, খুবই সুন্দর ব্রেকিং, ঠিক আছে। আচ্ছা এরপরে সাসপেনশন। আচ্ছা এখানে দেখুন সাসপেনশনটাকে আমার টেস্ট এই রোডেই করা উচিত আমাদের, ঠিক আছে। এই যে দেখুন রিয়ার যে সাসপেনশনটা না ওটা কিন্তু যথেষ্ট স্টিফ আছে, ঠিক আছে। এবার ফ্রন্ট সাসপেনশন এই যখন করছেন তখন কিন্তু হ্যাঁ বোঝা যাচ্ছে যে সামনে ইউএসডি থেকে স্টিফনেসটা পাচ্ছেন। মোটামুটি বলতে পারেন সামনেরটা মানে সামনে পেছনে মোটামুটি মানে বলতে পারেন মিড সাইডে আছে, যেরকম আমাদের অ্যাক্সেলারেশনের টাইমে বলছিলাম, ঠিক আছে, যে স্টেবিলিটিতে আপনাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। অ্যান্ড দেন বলতে পারেন যে টপ স্পিডেও যখন উঠছেন তখনও কিন্তু স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই। কর্নারিং মানে সব থেকে বেস্ট আপনি এই বাইকের সাথে করতে পারেন, ঠিক আছে। ছোটোখাটো অফ রোডে যদি যান তাহলে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম আপনার ফিল হবে। মোটামুটি বলতে পারেন সাসপেনশনটা না ঠিক আছে, কিন্তু হ্যাঁ মানে খুব বেশি কমফোর্টেবল নয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ঠিকঠাক আছে। হ্যাঁ আর বেস্ট আপনি কোথায় পাবেন, হাই স্পিড টপ স্পিড কর্নারিং, ঠিক আছে। কিন্তু অফ রোডে গেলে একটু আপনাকে ওই যে ঝটকাটা না ওটা কিন্তু ফিল করাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি আমি আপনাদের হ্যান্ডলিংয়ের ব্যাপারটা বলি না, দেখুন এরকম যখন করছি তখন কিন্তু মানে গাড়ি এদিক ওদিক চলে যাচ্ছে না, ঠিক আছে, মানে কন্ট্রোলে আছে।
রিয়ার ভিউ যে মিররটা আছে এটা কিন্তু যথেষ্ট সুন্দর, আপনি বলতে পারেন খুব সুন্দর রিয়ার ভিউটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। রাইডের পজিশনটা একটু স্পোর্টি ইয়েট কমফোর্টেবল স্পেশিয়াস, ঠিক আছে, সিটটা যথেষ্ট ভালো, টার্নবেটার ন্যাভিগেশন, কল SMS, আপনি লং রাইড করেন মোবাইল চার্জিং পোর্ট পেয়ে যাচ্ছেন, রাতে রাইড করেন আপনি এখানে যে লাইটটা আছে প্রজেক্টর লাইট ওটা আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। পিলিয়ন কমফোর্টও খুব সুন্দর, সিটিতে রাইড করলে 35 কিলোমিটার মানে 30 থেকে 32, আর লং রাইডে মোটামুটি 35-36 মাইলেজ পেয়ে যাচ্ছেন। আমার মনে হয় না ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি বাইক আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, এবার যদি বলেন এর মধ্যে কমই কি, আমার মনে হয় যদি এখানে রেডিয়াল টায়ারটা পাওয়া যেত এটা আর একটু বেটার হতে পারতো, ঠিক আছে। বাট হ্যাঁ, ওটার জন্য যে পারফরমেন্সে খুব একটা তফাৎ পড়ছে সেটা না, কিন্তু ওই আর কি মানে কোনটা হলে বেটার হতো, তো সেটা আমি বলতে পারি রেডিয়াল টায়ারটা যদি হতো একটু বেটার হতো, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ব্রাইটনেসে কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা এবার মোটামুটি আপনাদেরকে হ্যান্ডলিংটা বলে দিয়েছি। আর হ্যাঁ, আপনি কিন্তু বাইকে বসছেন না, বাইকের ভেতরে না বাইকের ওপরে, তো একটা ওভারঅল যে রাইড ফিল না ওটা কিন্তু আপনারা মানে যথেষ্ট একটু ওই স্পোর্টি টাইপের পাবেন। আর আগেন বলি আপনাদের যে মানে এই ইউএসডির জন্য যে কর্নারিংটা ওটা কিন্তু আপনারা যথেষ্ট বেটার পাচ্ছেন। কর্নারিং করতে কিন্তু এই বাইকে আপনাদের মজাই লাগবে, ঠিক আছে। মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলে নিয়েছি বন্ধুরা, এবার চলুন এটার কনক্লুশনে যাবেন, দেন দেখি বাইক কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। এবার বন্ধুগণ কনক্লুশনের ব্যাপারটা কথা বলি। দেখুন, প্রাইস রেঞ্জটা না অনেক বড় একটা ম্যাটার। 1,86,000-এ এটা কমপ্লিট প্যাকেজ আপনারা পাচ্ছেন, ঠিক আছে। আমি এই জিনিসটা বলতে যাবো, দেখুন টাফেস্ট কম্পিউটার যদি দেখেন এখানে কিন্তু হন্ডার CB300F, দেখুন নো ডাউট ওয়ান অফ দ্য বেস্ট বাইকস, ঠিক আছে। পারফরমেন্স, হ্যান্ডলিং, ব্রেকিং সব ভালো, কিন্তু আবার প্রাইসটাও দেখেন 2,10,000 চলে যাচ্ছে, এটার থেকে কিন্তু 20-25 হাজার টাকা বেশি। খুব তফাৎ ওখানে নেই, কিন্তু হ্যাঁ আবার একটু হলেও বেটারও জিনিস ওখানে পেয়ে যাবেন, যেরকম চাকাগুলো রেডিয়াল, রেয়ার টায়ারটা একটু মোটা আছে, ঠিক আছে। ইঞ্জিন বলতে পারেন টর্কটা একটু বেশি, যদিও বা টর্ক বেশি হলেও কিন্তু মানে টপ এন্ড পারফরমেন্সে কিন্তু এখান থেকে আপনি CB300 খুব বেশি মানে বলতে পারেন যে বেটার টপ এন্ড পাবেন না। টপ এন্ড দুটোরই মোটামুটি সেম, কিন্তু হ্যাঁ ইনিশিয়ালটা ওখানে একটু বেটার পাবেন। আচ্ছা এইবার দেখুন, ওখানে আপনারা যদি 2,10,15 পর্যন্ত যেতে পারেন, CB300F ইজ অলসো ভেরি ভেরি গুড অপশন। কিন্তু আপনি যখন এই বাইকটা দেখছেন না, আমার মনে হয় আজকের ডেটে দাঁড়িয়ে না ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালু ফর মানি বাইক। আর আমার তো মনে হয় যেরকম এখানে মাইলেজ পাওয়া যায় 30-35ও মাইলেজ পাওয়া যায়, কেউ কেউ তো বলেছে 38ও মাইলেজ পেয়েছে, আমার তো মনে হয় সিটি রাইডের জন্য ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এবার আমি যদি লং রাইডসে যাই মোটামুটি সেখানেও আমি ইউজ করতে পারি, ব্রেকিংটা যথেষ্ট ভালো, অ্যাক্সেলারেশনটাও ভালো, ঠিক আছে। এখানে কানেক্ট ফিচারও পেয়ে যাচ্ছি, সামনে লাইটও আছে, যেখানে আমি রাত্রেবেলা রাইড করলেও কোনো চাপ হবে না। আমার মনে হয় এইসব জিনিসগুলোর যদি মিলিয়ে ঝুলিয়ে যদি আপনার বাজেট আপনাকে অ্যালাউ করে 1,80,90,000-এর মধ্যে একটা বাইক কিনতে, আমার মনে হয় NS200-এর থেকেও যদি আপনি এটাকে কম্পেয়ার করেন না, আমার মনে হয় হ্যাঁ যদি আপনার 6 স্পিড গিয়ার বক্স লিকুইড কুল নেওয়ার থাকে, NS200 ইজ অলসো ভেরি গুড অপশন। কিন্তু যদি মোস্ট ভ্যালু ফর মানি বাইক যদি আবার যদি দেখেন, আমার তো মনে হয় প্রাইস রেঞ্জের সাথে যেরকম এখানে পারফরমেন্স বা ফিচারে আপনাদেরকে অফার করছে এই বাইকটা, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি বাইক, ঠিক আছে, টিল ডেট, মানে আজকের ডেটে দাঁড়িয়েও, ঠিক আছে। এটা ছিল বন্ধুগণ ছোট্ট একটা রাইড রিভিউ অ্যাবাউট 2024 বাজাজ পালসার N250। বাকি আপনারা কমেন্ট করে জানাবেন এই বাইকটা কিনবেন নাকি NS200 কিনবেন নাকি CB300F কিনবেন, আপনারা কোন বাইকটা কিনবেন, ঠিক আছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা একদমই নতুন, যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে এই চ্যানেলে এরকমই একটা ভিডিওতে, এরকমই একটা স্কুটার বা বাইকের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।